ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار جلبوا بنا آمين جلبوا لنا آمين দুনিয়ার হাসানা চাইতে হবে আল্লাহর কাছে সন্তানকে আস্তে করে ডাক দিবেন পারিবারিক বৈঠক বসবেন স্বামী হবেন পরিবারের পরিচালক আর বউ হবেন পরিবারের সহকারী পরিচালক সন্তানগুলোকে সঙ্গে নিয়ে বসবেন আর বলবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও সন্তানকে আদর করে কাছে বসিয়ে নিয়ে বলবেন বাবা নেশা করিস না অসৎ সঙ্গ যাপন অসৎ সঙ্গ গ্রহণ করিস না সব জীবনে চলে বাবা নামাজটা কর পর্দা পুশিদা কর চোখের হেফাজত কর আজকে যেমন একই পরিবারে তুই আমার সন্তান আমি তোর বাপ আমি তোর মা আমরা যেমন একটা পরিবারে একসঙ্গে বসবাস করছি আমরা সবাই মিলে একসঙ্গে জান্নাতে বসবাস করতে চাই এরকম করে দাওয়াতি কাজ করবেন এরকম করে সুন্দর করে বোঝাবেন প্রত্যেকটা মুসলিম বাড়িতে সকাল শুরু হবে ফজর নামাজ দিয়া জিকির আজকার দিয়া কোরআন তেলাওয়াত দিয়া আবার যখন ঘুমের দিকে যাবেন কোরআন তেলাওয়াত করে করে বান্দা ঘুমের দিকে চলে যাবে দিনটা যদি শুরু হয় কোরআন দিয়ে দিনটা যদি শেষ হয় কোরআন দিয়া এর চাইতে দুনিয়ার বড় হাসানা বান্দার জীবনে থাকতে পারে যেরকম সুবহানাল্লাহ ইসলাম না মানলে পরে কোনদিন শান্তি আসবে না কোন কল্যাণ আপনি পাবেন না আরাম পাবেন না শান্তি পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতনি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جرب الله أكبر জীবন নামার জিকির থেকে দূরে থাকবে জিকির মানে হলো কোরআন কিন্তু আমাদের দেশে জিকির মানে অন্য কিছু বোঝায় জিকির মানে এগুলো ভণ্ডামি এগুলো কি বলে ভণ্ডামি বদমাইশ গুলো মঞ্চ হু হু করে থাপ্পড়ায় মঞ্চ থেকে নামায় বাবার খায় এগুলোকে প্রমোট করে তারা যারা প্রমোট করে তারাও গুনাহগার আজকে কোরআনের মঞ্চকে আজকে একটা মহল কলঙ্কিত করছে আজকে বলবেন না জোরে বলুন ঠিক কিনা মঞ্চকে কলঙ্কিত করছে আয়াত বোঝে না হাদিস বোঝে না নাচানাচি করে আর ফাড়াফাড়ি করে কোরআনের মঞ্চ কোন কৌতুক নাটক আর যাত্রার মঞ্চ নয় আয়াত নাই হাদিস নাই কিচ্ছু নাই কেন হাসা আছে না আছে না আছে না আছে না নাই আমার নবীজি ওয়াজ করতেন নবীজির ওয়াজের ফলাফল হলো সাহাবে কেরাম শুনতেন আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ত আমার নবীজির ওয়াজের তাসির ছিল এটা আর আজকের কিছু কিছু ওয়াজের তাসির হলো মানুষ হাসতে হাসতে পেট ফেটে যায় আমি কি ভুল বলছি জিকির মানে অন্য কিছু নয় জিকির মানে হলো কি বলেন কি জিকির মানে হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় জিকির দিয়ে বলেছেন ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন বান্দারে তুমি কোথায় যাও কোথায় দৌড়াও সবচেয়ে বড় জিকির তোমার জন্য এই কিতাব এই কিতাবের সঙ্গে সম্পর্ক আছে বেশি যার আল্লাহর নৈকট্য হাসিল আছে তার এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে গাঢ় হবে শয়তান তার সঙ্গে সঙ্গ দিতে পারবে না শয়তান তার কাছে আসতে পারবে না শয়তানের থেকে বাঁচার জন্য
কাছে নিয়ে থাকা, কোরআনটাকে বোঝার জন্য চেষ্টা করা, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সবগুলোকে টিকে রাখা। কোরআনকে বুঝতে হবে, জানতে হবে। আপনি বুড়ো হয়ে গেছেন, বলবেন আমি কোরআন বুঝি না, জানি না, আমার মুখে আসে না, এটা কোন অজুহাত। এই অজুহাত আল্লাহ শুনবেন না, কারণ বোঝার জন্য জ্ঞান দিয়েছেন কে? বোঝার জন্য সব যোগ্যতা দিয়েছেন কে? চোখ দেখার জন্য চোখ দিয়েছেন কে? শোনার জন্য কান দিয়েছেন কে? শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বোঝার জন্য অন্তর দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এগুলো দিয়েছি, বান্দা তুই আমাকে আগে সবার আগে চিনবি, কারণ আমি তোকে বানিয়েছি, আমি তোকে সৃষ্টি করেছি, তোর প্রাণ আমার হাতে, আমি তোকে কন্ট্রোল করি। বান্দা সব চেনা আগে, বান্দা তোর দায়িত্ব হলো আমাকে আগে চেনা। আল্লাহকে আমরা আগে চিনবো। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক, আল্লাহ দুই না এক, আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর। আল্লাহ কারো লাগে নাকি? আমেরিকার প্রেসিডেন্টের কি লাগে না? আসতে লাগে না? একা পারে না, ওকে বানাই, নেটো লাগে, ইউএন লাগে, জাতিসংঘ লাগে, অমুক বন্ধু লাগে, ইসরায়েলকে লাগে। একা একা চলতে পারে না, কিন্তু আমার আল্লাহ চলতে গেলে কাউকে লাগে নাকি? আসতে লাগে নাকি? ইলাহা প্রয়োজন। দুজন হলে ফাসাদাতা, গন্ডগোল লেগে যেত, সমস্যা হয়ে যেত। আমার আল্লাহ পূর্বের মালিক, পশ্চিমের মালিক, উত্তরের মালিক, দক্ষিণের মালিক, সাত আকাশের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক। এই মালিকেরাই কারো কোনো অংশ আসতে বলুন না, অংশ নাই। সবার আগে আমরা চিনবো কাকে? আসতে বলুন না, কাকে চিনবো? আরেকটা একদম আল্লাহকে চিনবো, বলেন সবাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একটা আয়াত আল্লাহ বলছেন, বান্দা আমাকে চেনার জন্য একটাই তোর জন্য যথেষ্ট, আয়াতুল কুরসি। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা ইখলাস এমন একটা সূরার নাম, যদি কোনো বান্দা 3টা বার পড়তে পারে, গোটা কোরআন খতমের সমান সূরা আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। বান্দা এগুলো পড়ে না, বান্দা এগুলোর জিকির করে না। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, ব্রাজিল আর্জেন্টিনা, গত শীতের মধ্যে দেখেছি নিজের চোখে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা 3টায় খেলা হবে, 2টায় ঘুম থেকে উঠে শীতের ভিতরে ওযু বানায়, নামাজে দাঁড়ায় সেজদায় পড়ে বলে আল্লাহ আমার দল যেন জিতে, আমার দল যেন জিতে। আমার ভাইরা, এমন তোমার কথা ছিল না। সবার আগে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। আমি আল্লাহর কাছেই ছিলাম, আল্লাহর কাছে আবার ফিরে যাব। এই জন্য আল্লাহ কুরআনে আমি বলছেন, আমার জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান বানকা, তার জন্য আমি দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। বাচ্চা থাকবে, ছেলে মেয়ে থাকবে, সব থাকবে, কিন্তু একটা ইয়াবা খায় আর একটা গাঁজা খায়। বউ কথা শুনবে না, সম্পদের পাহাড় থাকবে, কিন্তু শান্তি পাবে না, ঘুম হবে না আরামে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোন বান্দা যদি টেনশনে থাকুক না কেন, বান্দা যখন ওযু বানায়া সেজদায় পড়ে
আল্লাহর তাসবিহ জপবে, এর চাইতে প্রশান্ত পৃথিবী তার দ্বিতীয় কোনো কাজে নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, একজন বান্দা সুস্থ হতে হলে, হতাশা দূর করতে হলে, বান্দার ভিতরের দিকে মানসিক যত রোগ আছে দূর করার জন্য পৃথিবীর কোন ডাক্তারের ওষুধ দিয়ে আপনার রোগী সুস্থ হবেন না। আপনাকে সুস্থ হওয়ার জন্য, সুস্থ হওয়ার মালিক যিনি, সুস্থ করার যিনি মালিক, তার সঙ্গে আপনার কানেকশন তৈরি করতে হবে, তার সঙ্গে মহব্বত তৈরি করতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আল্লাহ বলছেন, বান্দা তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা আমি তোকে মাফ করতে চাই, বান্দা আমি তোকে জান্নাত দিতে চাই। কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে। আল্লাহ তো বান্দাকে জান্নাত দিতে চান না, কিন্তু বান্দা বান্দার দোষে জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি জেনে নাও জাহান্নামে যাওয়ার কারণগুলো কি। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين جلبهم الله أكبر জাহান্নামে কেন প্রশ্ন করা হবে, ও জাহান্নামে আজকে সাকার নামক দোজখে তোমরা কেন? জাহান্নামীরা বলবে 4টা কাজ আমরা করে আসি নাই। কি কি বলো? তারা বলবে আজান শুনেছি, নামাজ পড়ি নাই। এমন লোক তো বাংলার জমিনে নাই। আছে 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 অনেক। আজান শুনেছি, নামাজ পড়ি নাই। একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো আমার দেশে মুসলিম বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি। এখন যদি আমি প্রশ্ন করি, আমার দেশে নামাজি মুসলিম বেশি না বেনামাজি মুসলিম বেশি? বেনামাজি আবার মুসলমান, বেনামাজি আবার মুসলমান। যদি আমি প্রশ্ন করি, এই দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি? বলেন বলেন, দাড়ি ছাড়া বেশি না দাড়িওয়ালা বেশি? দাড়ি কাটা বেশি, ঠিক কিনা? দাড়ি ছাড়া বললে ভুল হবে, দাড়ি কাটা বেশি। তাহলে নামাজ হলো গুণ, আর দাড়ি হলো সিরাত সুরাত। দাড়ি হলো সুরাত, নামাজ হলো সিরাত। সুরাত নাই, সিরাত নাই। যদি এখন বলি আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বড় ভালো করে কি বিড়ি কি বিড়ি এগুলাকে নাসিল চলে না। এই দেশের মানুষ যে পরিমাণ বিড়ি খায়, যতবার সংসদ অধিবেশন হয়েছে প্রত্যেকটা সংসদ অধিবেশনে বিড়ির দাম বাড়ায়, হাঁকায়। জাতীয় কম না, যতই দাম বাড়া জমি বেচা বলেও খাবো, ঠিক আছে না? এত খাওয়া খায় যেন মনে হয় বিড়ি যেন দেশের জাতীয় খাবার। রাত 3টার দিকে ঘুম হয় না, উঠেই মারে টান। সকালবেলা বাথরুমে যায়, এক হাতে বদ না রেখা বিড়ি আছে না? কথা বলবো, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এটা কেমন নেচার? মুসলমান তেমন হওয়ার কথা ছিল না। মুসলমান তাহলে সংক্রান্ত কোন হবে না। আবার বিড়ি খায়, আবার প্রশ্ন করে হুজুর, মা ফিরে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে জায়েজের চেষ্টায় আছে। আমি কি আলোচনা চালাবো? ওঠে কেন? দেখেন কিন্তু উঠতেছি নাকি? ওঠাউঠি করা যাবে না, কোন চাপসুপ নাই। বসেন সবাই। তাহলে বিড়ি খাওয়া বেশি, দাড়ি কাটা লোক বেশি, বেনামাজি লোক বেশি। আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি, কোরআনের নাম হলো জিকির। কোরআনের নামটা কি বলেন? জিকির। এই জিকিরটা, এই কোরআনটা সহি করে পড়তে পারে আমার দেশে
মুসলমান বেশি না কম? কম। কোরআন থেকে পড়তে পারে না। 60 বছর 70 বছর হয়ে গেছে, চাচা কোরআনটা পড়েন। বাবা মুখে আসে না, খুব কঠিন। কিন্তু যখন বলি চাচা গোদাগাড়ির পৌরসভার মোড়ে বিসমিল্লাহ হোটেলের পাশে 4 শতক একটা জমি আছে আপনার, সেই 4 শতক জমির দলিল দাগ নাম্বার কত? 93। টনটনা হিসাব আছে না? জমির দাগ নাম্বার টনটনা, হাল দাগ টনটনা, সবের দাগ, সব দাগগুলো মুখস্থ আছে, টনটনা মুখস্থ করেছেন চাচা। কিন্তু আপনি কি জানেন না আল্লাহ তাআলা আপনাকে 60-70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এবার আপনার দাগ নাম্বার মুখস্থ জানা থাকলো, কিন্তু সর্বনিম্ন জান্নাত জান্নাত রাব্বুল আলামিন দিবেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার মনে হয় নাই। আসতে বলেন, কেন আছে না? নাই। কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। দাগ নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করে জান্নাতটা তালাশ করতে হবে। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। আমার দেশের কিছু সুযোগ সন্ধানী কিছু মুসলমান নামের পরিচয়ধারী কিছু মুসলমান আছে, ওরা সুযোগ সন্ধানী, তারা সস্তা রাস্তায় জান্নাত খোঁজে। সস্তা দিয়ে কেমনে জান্নাত পাওয়া যায়? সারা জীবন ঘুষ খেয়েছে, শেষ জীবনে সে 3টা চিল্লা মেরে বলে, হুজুর আল্লাহ যেন মাফ করে দেয়, এদিকে ঘুষ খায় সব করছে। আছে না? আসতে বলবেন না, আছে না? নেই। সুদের কারবার করে কোটি কোটি টাকার মালিক হয়ে শেষ জীবনে সে বাবার সম্পত্তি কিছু জমি বেচে, জমি বেচার টাকা দিয়ে হজে যায়। ও জানে সুদের টাকা দিয়ে হজ হবে না। কি ফতুয়া দেখেন, কি চিন্তা দেখেন। আছে না? আছে না? সুদের টাকা নিয়ে হজে যায় না, জমি বিক্রি করার টাকা দিয়ে হজ করে আসে, আর চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহ আমারে মাফ করো। ওইদিকে সুদের টাকা খায় বসে আছে। ঘুষের টাকা নিয়ে আপনি টাকার পাহাড় বানিয়েছেন। না না, কবুল হবে না। সম্পূর্ণ হারাম কাজে বর্জন না করা পর্যন্ত আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর কালাম কি কোন স্বীকার করা যাবে না। কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না। খিসিয়ান ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটা আয়াত আমাকে চরম ভয়ের মধ্যে ফেলে দেয়। কিছু কিছু আয়াত দেখলে মনে হয় কোনোদিন জান্নাত পাবো না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আল্লাহ আমারে মাফ করে দিবেন। একটা আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। যে সূরা আরাফ থেকে আমি কথা বলা শুরু করেছি, 156 নম্বর আয়াত থেকে শুরু করেছি। এই সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين الله أكبر গ্রামে ওলামা তারা বুঝে গেছেন। আল্লাহ বলছেন কি রাগ তিনি করেছেন, কি ক্রোধ তার মধ্যে প্রকাশ পেয়েছে। তিনি রাগ করে বলছেন, শোনো বান্দারা, যারা আমার আয়াতকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, এবং অহংকার করে কিতাব থেকে যারা দূরে সরে যাবে, তাদের জন্য আসমানের কোন দরজায় আমি আল্লাহ কখনো খুলবই না, দরজাই খোলা হবে না। ওই সমস্ত লোক কোনদিন জান্নাত পাবে না। জান্নাত তাদের জন্য এমন অসম্ভব যেমন করে একটা সূচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি লাগের কথা। আমার ভাইরা, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করা যাবে না, কোন বিধানকে লঙ্ঘন করা যাবে না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাতকে মানলাম না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমি আল্লাহর পথে দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে, এটা মানলাম না।
নামাজ কায়েম করতে হবে মানলাম না, আমার কোন ইবাদত মঞ্জুর করবেন না, তিনি আমার কে? বলেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার রহমত দরকার না গজব দরকার? আমাদের কি দরকার বলেন? রহমত দরকার। রহমত যদি পেতে চাই তিনটা গুণ আমরা অর্জন করব। নাম্বার 1 হলো আমরা মুত্তাকি হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আস্তে আস্তে জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মুত্তাকি হব। আমরা ভয় করব কাকে? আযান শুনলেই কোথায় যাব? আস্তে আযান শুনলেই কোথায় যাব? মসজিদে। ইমামদের লক্ষণ হলো আযান শুনলেই সে সফর করবে, কেন নড়াচড়া করবে, বিছানায় ঘুম হবে না। আযান শুনলেই তার কাছে মনে হবে কাঁটা যেন তার পিঠে ঢুকায় দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। যদি কোনো বান্দা রেগুলার ফজর নামাজটা পড়তে পারে, চোখের জ্যোতি নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে যাবে, ডায়াবেটিস হবে না। 24 ঘন্টার ভিতরে সবচেয়ে নির্মল বাতাস যে সময় বয় প্রবাহিত হয় সেটা হলো ফজরের সময়। শিশির ভেজা রাত্রি, সুবহে সাদিকের সময়। বুরিকালে উম্মতি ফি বুকুরিহা। আমার নবীজি বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল। ঘুম থেকে উঠো, নামাজে যাও, বরকত পাবা। কিন্তু আমার দেশে শুধু নয়, গোটা বিশ্বের দিকে আপনি যদি তাকান, মানুষ এখন রাতে ঘুমায় না, সকালে ঘুমায়। বরকত পাবেন কেন? বরকতটা সব হেরে গেছে। Early to bed, early to rise, এই কথা আমরা ইংলিশে প্রবাদ জানি না। না, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সবার আগে ঘুমিয়ে পড়তেন। ঈশার নামাজ পড়ে কোনো কাজকে তিনি পছন্দ করতেন না। কারা হাত ছিল তার কাছে? ঈশার নামাজ পড়ে তিনি আরামে চলে যেতেন। উঠতেন সবার আগে, শেষ রাতে তিনি উঠতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কোন রাত তাহাজ্জুদ বাদ দিতেন না এবং কোন দোয়ার ভিতরে আমার নামের দোয়া বাদ দিতেন না। একদিন আম্মা জান আয়েশা বলেছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল বলেছেন আল্লাহ আমার হাবিব আমার আয়েশা আগের পরে সব গুনাহ তুমি আল্লাহ maaf করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুব খুশি হয়ে গেলেন। রাসূল বলেছেন আয়েশা কিছু বলতে চাও নাকি? হুজুর আপনি আমার জন্য আজকে যে দোয়াটা করেছেন জীবনের শ্রেষ্ঠ আনন্দ আমি আজকে ফিল করছি। আপনি আমার জন্য কি সুন্দর দোয়া করলেন। রাসূল বলেছেন আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য নয়, আমার উম্মতের জন্য সব সময় এই দোয়াটাই করি, আল্লাহ আমার উম্মতের আগের পরের সমস্ত গুনাহ তুমি আল্লাহ maaf করে দাও। আমার ভাইরা, নবীজিও আমার প্রতি খুব দরদ রেখেছেন, খুব মহব্বত করেছেন। সারা জীবন দুনিয়াতে বসে বসে কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন। হাসরের দিন সবাই বলবে নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। কিন্তু সেই উম্মতটা যদি নামাজ না পড়ে, নবীর সুপারিশ তার কপালে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কোন নেতৃত্ব মানতে যাও যুবকরা যে নেতৃত্বে নামাজ নাই? ঠিক কিনা? যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্র নাই, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমাকে সেনার জন্য বলে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমার থুতু নাই। হাতে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওরা আবার বলে আমরা কি কোরআন বুঝি না? আমাদের কুলটা বুঝায়, আমরা কি কোরআন বুঝি না? ওরা বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, এত বোঝা বোঝায়।
কথা বলবো? আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। কোরআন সামনে নিয়ে বলছি, কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এটা দেখলে তো আমার ইমান থাকবে না। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তো কোরআন শুনলে কি সবাই ভালো লাগবে? চোরই তো বেশি। মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারি মদ খায়, কেশিয়ার ঘুষ খায়, কি করবে? মসজিদে আজান হয়, কমিটির লোক যায় তাস খেলে। আছে না? আছে না? আছে কিনা? কোন দিন কথা বলবেন আপনি? কোন দিন ভোট জুটবেন আপনি? খতিব খুতবা দেয়, হঠাৎ করে একদিন বলে ফেলছে লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, চক্রা করে সুদ খায় না। এই কথা বলতে বলতে সে আবার তাকাইছিল সভাপতির দিকে, ও সুদ খায়। নামাজ শেষান্তে সভাপতি এসে বলতেছে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, ভালো কথা, কোরআন শরীফে আসছে ভালো, কিন্তু আপনি আমার দিকে চায় থাকলেন কেন? কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? উচিত ছিল খাঁটি ইমানদার যারা, তারা একতাবদ্ধ হয়ে ওই সমস্ত অযোগ্য লোকগুলোকে পথ থেকে কাট করে বের করে দেওয়া। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন দিন করবেন আমরা? কোন দিন আমরা কোন দিন শিখবো আমরা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোন দিন শিখবো আমরা? সব তো শেষ করে দিল। বলে আমরা কি কোরআন বুঝি না? কি বোঝা বোঝে দেখে ওরা, কোরআন বোঝে কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান হয় নাই, ইমামের সঙ্গে কথা বলতে বলতে লাগছে বন্ধ, চরম বাক বিতণ্ডা, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়েছে ইমাম। ইমামের কাজ পায় না, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে কয় তুই আমারে কাফের করলি? দেখেন কি বোঝা বুঝলো, রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে চলে গেছে। সেকেন্ড দিন আবার নামাজে আসছে মাগরিবের, ইমাম দাঁড়াইছে নামাজে মুসাল্লায়, কেন পিছনে দাঁড়াইছে মুক্তাদি হয়ে। যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। তা আগের সন্ধ্যায় যে সূরা পড়ে সন্ধ্যায় সেই সূরায় আবার যখন কানার কানে যখন এই আওয়াজ আসছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা লোক না ওয়া ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংরা বলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। ঠিক কিনা? এত বোঝা বোঝো সুদ খাও কেন? এত বোঝা বোঝো নামাজের পরিবেশ তৈরি করো না কেন? প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া কি? আরো জোরে বলেন কি? সেই নামাজ আজকে হেলায় খেলায় ছেড়ে দেয়, অথচ আমার নবীর শেষ বাক্য ছিল নামাজ। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার নবী নামাজের কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার উম্মত আজকে নামাজ পড়ে। হেলায় খেলায় নামাজ ছেড়ে দেয়, জিকির করবেন না, নামাজ পড়বেন না, কোরআন পড়বেন না, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া চেয়েছেন, আল্লাহ দুনিয়ার হাসানা আমারে দাও, আখিরাতের হাসানা তুমি আমারে দাও। হাসানা পেতে হলে, কল্যাণ পেতে হলে নামাজের দরকার আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? নামাজ পড়বো আমরা কয়েক, নামাজ না পড়ে কি মুত্তাকি হওয়া যায় নাকি? মুত্তাকির গুণগুলো সূরা বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঠোঁট মিলিয়ে সবাই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبهم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি কারা, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। আল্লাহকে দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহকে দেখা যায় নাকি? আসতে বলে দেখা যায় নাকি? দুনিয়াতে কেউ দেখতে পেয়েছেন নাকি? একজন নবী দেখতে চেয়েও দেখতে পান নাই, সেই নবীর নামটা কি বলেন? 40 দিন সময় নিয়ে চলে গেলেন তুর পাহাড়ে, পারলেন না দেখতে। বললেন আল্লাহ আমার এই চক্ষু পারবে না, তোমাকে দেখতে পারলাম না। লান তারানি আমাকে দেখতে পাবে না। কিন্তু মুসা বলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমি দেখবই। পারলেন না। এই দুনিয়াতে জাগতিক জীবনে কোন বান্দা তার চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবে না, কারণ এই দুনিয়াতে আল্লাহর কিছু সৃষ্টি আছে দেখা যায় না। মাইক চলছে কিসের পাওয়ারে বলেন? ইলেকট্রিসিটি এখানে আছে, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ দেখা যায় নাকি? যারা বলে যা দেখি না দু নয়নে মানিব না তাহা গুরুর বচনে, এই জাতীয় যারা কথা বলে যা দেখি না বিশ্বাস করি না, ওকে বিদ্যুৎ লাগাই দিবেন। দেখ আছে কিনা বিদ্যুৎ দেখা যায়? এই যে মোবাইল তার আছে, তার আছে, তার দেখা যায়? ফোন আসে কেমনে, কথা বলেন কেমনে? এই যে মাঝখানে একটা শক্তি কাজ করছে, ইথার মুদ্রাকর্ষণ শক্তি, গুলো সব আল্লাহ তো দিয়ে দিয়েছেন, কিন্তু দেখা যায় না, কিন্তু আছে না নাই? বাতাস দেখা যায় নাকি? কিন্তু আছে না নাই? আল্লাহ কিছু সৃষ্টি যদি না দেখা যায় বিশ্বাস করি, আল্লাহকে দুনিয়াতে না দেখি বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, প্রথমে আল্লাহ তাআলা বিশ্বাসের ক্ষেত্রে গায়বের কথা বলে দিলেন, এরপরে বলছেন যারা নামাজ কায়েম করবে, যারা আমার রিজিক দাও, আমার দাও রিজিক থেকে কিছু অংশ আমাকে দেবে, কিতাবকে যারা মানবে, আখিরাতকে যারা মানবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা হলো আমার পছন্দের বান্দা, এরা হলো মুত্তাকি। জোরে কান সুবহানাল্লাহ। এবং শেষ ফিনিশিং দিয়েছেন এরা হলো সফল কাম। আমি যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি তার শেষ আয়াতের ফিনিশিং হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফল কাম। চালাক লোকগুলো কারা আর বোকা লোকগুলো কারা, তাদের তালিকা কোরআনে আছে না নাই? চালাক লোকগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাব বলে বিভিন্ন জায়গায় সম্বোধন করেছেন। যেমন এক জায়গায় বলছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। চালাক কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. جل الله أكبر. أولو الألباب إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. جل الله أكبر. ডান পাশে বাম পাশে বড় আলেমী দিন দুজন বসে আছেন, আমি তা একবার দিতে পারতেছি না। আয়াত বেশি বললে বরকত কম না বেশি? আসলে বরকত কম না বেশি? আয়াত ছাড়া ওয়াজ আমার দেশে আসে না নাই? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে 20-25টা শের মারে, এমন শের মারে নিজেও বোঝে না, জনগণ খালি কাঁদবে। এরকম আছে না? হাজার লাইনের শের আর আল্লাহর কালামের একটা আয়াত, আয়াতের দাম বেশি। শ্রোতাদের উচিত একজন আলোচনা যখন শুনতে বসেন
হাতের কড়াগুলো গুনবেন যে উনি কয়টা আয়াত বললেন আজকে। আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমার বন্ধুগণ, অনেক মা বোন মাহফিল আসছেন, ভাইরা মাহফিল আসছেন। দুনিয়াটা যদি কল্যাণ পেতে চাই, মুত্তাকি আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বলেন একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়, তাড়াতাড়ি না আস্তে আস্তে, আস্তে আস্তে। কন্ডিশন ঠিক রেখে নামাজ পড়তে হবে, নামাজকে রেগুলার করতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি 7 শ্রেণীকে আমার আরশের আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর আরশটা কোথায় বলেন? উপরে। কোথায় বলেন? কোথায়? উপরে। গোনার মতো যোগ্যতা আমাদের নাই, শুধু আমরা এতটুকুই বলতে পারি, আমার আল্লাহ কোথায়? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি, সবার উপরে তিনি। কত উপরে তিনি, এটার কোয়ান্টিটি, এটার যদি আপনি গুনতে যান, এটার যদি সংখ্যা গুনতে চান, কত মাইল আমরা বলতে পারবো না। তবে আরশ আজিমটা হলো 7 আকাশের উপরে। আমি একটা পরিসংখ্যান প্রায় দিয়ে থাকি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই, সূর্যটাকে প্লেটের মতো দেখা যায়, রাতের বেলা চাঁদটাকে প্লেটের মতো দেখা যায়। কিন্তু এই সূর্য পৃথিবী থেকে শুধু বড় নয়, 13 লক্ষ গুণ বড়। আমার এই সূর্য থেকে মিটি মিটি করে চাঁদের পিছনে জ্বলে থাকা কিছু জোনাকির মতো কিছু তারকা দেখা যায়। এই তারকাগুলো সূর্যের চেয়ে এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার ওই তারকাগুলো এত বড়, একটা দুইটা তারকা নয়, মহান রব্বুল আলামিন এক একটা গ্যালাক্সির মধ্যে 300 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। এমন কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে পৌঁছে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার ঘোড়া তো কালো নিয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, ঘোড়াটা লাল লাগবে। লাল ঘোড়া তো লাগবে, এই কথা বললো কি? বউ আমার শিখায় দিল। বাজা কয় ঘোড়া থুইয়া ডিম বাজা। সন্ধ্যার পর রাজা চলে গেছে রানীর সামনে। রানী মুসকি মুসকি হাসি মারে বলে, রাজা মশাই পাইছেন কি? পাইছেন কি? বইয়ের কথা শোনেন, এমন লোকটি পাইছে না? পাইছেন একটা, তাও দেখি বইয়ের কথা শোনে। রানী এখন বলে, রাজা মশাই অযথা যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকায় লাভ কি? মাত্র একটা করে ডিম দিবে, এটা হলো? একজনকে ঘোড়া দিবেন। অন্তত যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিমটা না দিয়ে 5 কেজি করে মৌলিক খাবার, চালটা দেন সবার জন্য, 5 কেজি করে চাল দেন, কাঁচা ঠিক আছে। পরের দিন সকালবেলা জরুরি বৈঠক, মন্ত্রী বৈঠকে বসে রাজা মশাই বলতেছে, যারা বইয়ের কথা শুনে তাদেরকে আজকের থেকে ডিম না দিয়া 5 কেজি করে চাউল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে? আমার বউ আমার শিখাই দিল। এই কথা কি বুঝতেছেন? রাজাও শোনে, প্রজাও শোনে, বউ তো বউ। আমার বন্ধুগণ, ওমর ফারুকের কথা বলছিলাম আমি। তাকওয়ার ব্যাখ্যা দিতে গেলে কিছু মুত্তাকি বান্দার জীবন নিয়ে টানতে হয়। হযরত ওমর ফারুক কেমন মুত্তাকি ছিলেন, কেমন পরহেজগার তিনি ছিলেন। মধুর বোতল নিয়ে এসে বলছেন, বউ আমার, এই মধুর বোতলে কিছু মধু আছে, প্রতিবেশী সবাইকে তুমি সমান ভাগে ভাগ করে আমাদের মাঝে আমাদের জন্য একটা সমান ভাগ নিয়ে রেখো। স্ত্রী হাতে মধুর বোতল দিয়ে তৎক্ষণাৎ আবার মধুর বোতল হাতের মধ্যে নিয়ে বললেন, স্ত্রী আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মধুর বোতল যে দিয়েছিলাম ভাগ করার জন্য, সেই ভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না। বলেন তো, বউ কি খুশি হওয়ার কথা না রাগ করার কথা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু করলেন কি, মধুর বোতল জানিয়া প্রতিবেশী হাতে দিয়ে বললেন, শোনো, এতজন প্রতিবেশী আমার আশেপাশে আছে, সবার জন্য যেন সমান ভাগে ভাগ করা হয়। এই মধু তোমাকে দিয়ে গেলাম, আমার অংশের মধুটা আমাকে দিয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তার অংশের যে মধু তিনি
তিনি পেয়েছেন, প্রতিবেশীর দ্বারা ভাগ করে নিয়ে তিনি মধুটা নিয়ে বউয়ের সামনে সে মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে সন্দেহ করে তোমার কাছ থেকে মধুর বোতল নেই নাই, আমি তোমাকে কখনো সন্দেহ করে এমন আচরণ করি নাই। আমি এমন আচরণ করার কারণ হলো মধুর বোতল তোমার হাতে দিয়ে আমার একটা কথা মনে হয়ে গেছে, মধু তো তরল জিনিস, এই তরল জিনিস ভাগাভাগি করতে গিয়া যে ভাগ করতে বসবে তার হাতে কয়েক ফোঁটা মধু লেগে থাকবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমার হালে আমার ভাগে বেশি আসুক এটা আমি চাই নাই মনে করে মধুবাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমার আল্লাহ রহমত করে সমস্ত মুত্তাকি বান্দার জন্য ঘোড়া কিনতে গেছেন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নিজের জন্য নিজের প্রয়োজনে ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সার সব কিছু মিটমাট হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে। ঘোড়াটা কিনে নিয়েই তিনি ঘোড়ার পিঠে চড়েছেন। কয়েক মাইল দৌড়াতে না দৌড়াতেই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে বসে গেছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন কি, ঘোড়াটা নিয়ে ঘোড়াওয়ালার সামনে গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা কম পাও না, আমার অকেজ ঘোড়া দিস, অসুস্থ ঘোড়া দিস, আমি নেব না। ঘোড়াওয়ালা বলছে, আল্লাহর কসম করে বলি এই ঘোড়াগুলো আমি আপনাকে যে দিয়েছি সুস্থ ঘোড়া আমি আপনাকে বুঝে দিয়েছি, অসুস্থ হয়েছে আপনার কাছে। ওমর ফারুক বলছেন, না আমি ঘোড়া নেব না, আমাকে টাকা ফেরত দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, না টাকা ফেরত দেবো না। ওমর ফারুক বলছেন, টাকা ফেরত দাও। ফয়সালার জন্য এখন কি করা যায়? এবার ঘোড়াওয়ালা বলতেছে, যদি ফয়সালা করতে চান আমি আদালতে যাব, চলো আদালতে যাই। সামান্য একজন ঘোড়া বিক্রেতা মামলায় অংশগ্রহণ করলেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতের ভিতরে ঢুকলেন। ঢুকেই যখন দাঁড়িয়ে আছেন, আদালতের বিচারকের চেয়ারে বসে আছেন কাজী শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অবাক হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আপনি এই জায়গায় কেন, কি হয়েছে? তিনি বললেন, ঘোড়া কিনেছি, ঘোড়া আমাকে অফিসে ঘোড়া দিয়েছে, সে মামলা করেছে, বিচার নাকি কোর্টে হবে। ঠিক আছে, কোর্টে ফয়সালা হয়ে যায়। দুইজনের মুখ থেকে কাজী শুরাইহ ইবনুল হারিস শুনলেন সমস্ত কথাগুলো। এবার কাজী শুরাইহ বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার খলিফা, ওই ঘোড়াওয়ালার খলিফা, আপনি সুপ্রিম পাওয়ারের লোক, কিন্তু বিচার তো করতেই হবে। বিচার করতে হবে ব্যক্তির চেহারা দেখে নয়, বিচার করতে হবে কোরআন হাদিসকে দেখে। আপনি মনে ফারুক খলিফাতুল মুসলিমিন, আজকে আপনার নামের কারণে আপনার পক্ষে রায় যাবে না, এই রায়টা আজকে সম্পূর্ণ চলে যাবে ঘোড়াওয়ালার পক্ষে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আমাকে একটু বুঝিয়ে বলুন। কাজী শুরাইহ বলছেন, আমিরুল মুমিনিন আপনি এখানে এখন কথা বলছেন, সুস্থভাবে এখান থেকে ফিরবেন তার গ্যারান্টি কি? গ্যারান্টি তো নাই। ঘোড়াও তো একটা প্রাণী, সে সুস্থ ছিল, আপনার কাছে লেনদেন হওয়ার পর অসুস্থ হয়ে বসতে আপনি তাকে দোষারোপ করেন কেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন না। আদালত চত্বর থেকে সম্পূর্ণ একাকী সেখান থেকে খুশি মনেই বের হয়ে গেলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, অমুক আদালতে একজন বিচারক আছে, তাকে আঞ্চলিক বিচারক না বানায় তাকে গোটা দেশের বিচারপতি বানানো হোক, কারণ সে সাহসী বিচারপতি, সে একজন খলিফার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস রাখে। আল্লাহু আকবার বলেন। খলিফার বিরুদ্ধে রায় দিল, তার পদ কমলো না বাড়লো? কমলো না বাড়লো? আর আমার দেশে যদি এরকম কিছু হয় তাকে পাগল বানায়। কি বানায়? বিদেশ থেকে রাষ্ট্রের কিছু আপেল এসেছে, আপেল কিছু খাবার এসেছে, সেই খাবারগুলোর সামনে স্তূপওয়ালা বিশাল বড় একটা আপেলের কার্টুন চলে আসছে। এই আপেল থেকে একটা আপেল তার নিজের ছেলে, ছোট্ট ছেলে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়েছে। ওমর ফারুক বললেন কি, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায় দিয়ে জোর করে সে আপেলটা বের করে বলেন, মার করে যা। মার কাছে গিয়ে চিৎকার করে কেঁদে কেঁদে অভিযোগ দিচ্ছে, আমার মুখ থেকে আপেলটা কেড়ে নিয়েছে। যখন খলিফা ওমর
স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন আমার স্বামী আপেলটা ছোট্ট ছেলে বোঝে নাই, সে একটা নয় মুখে আপেল তুলে নিয়েছে, আপনি জোর করে এটা আবার বের করে নিলেন কেন? আমরা তো আপেল পাবোই কিছু। ওমর ফারুক বলছেন আপেল তো আমরা কিছুই পাবো, অবশ্যই পাবো, কিন্তু যে আপেলটা মুখে নিয়েছে সে আপেলটাকে তুমি পাবা তার নিশ্চয়তা আছে নাকি? আল্লাহ ভয় করবেন না, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে ঘোড়া কিনেছেন, ছোট্ট ঘোড়া কিনে বড় করে বিক্রি করবেন, দাম বেশি পাবেন, কিন্তু সেই ঘোড়াটা যে ঘাসটা খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস। রাষ্ট্রের জায়গার ঘাস খেয়ে খেয়ে ঘোড়াটা বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করতে গেছেন, বিক্রি হয়ে গেছে, ঘোড়ার টাকা নিয়ে আসছেন। ওমর ফারুক বলছেন ঘোড়া তো দেখি না, কি করেছে? ঘোড়া বিক্রি করছি। কত টাকায়? এত টাকায় কিনছো। কত টাকা? এত টাকায়। যেটা কিনছো সেই টাকাটা হাতে নিয়ে বাকি টাকা রাষ্ট্রের পোশাকের জমা দে, কারণ রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? তাকওয়া। আমার বন্ধুগণ, এই তাকওয়ার কোনে মুসলমান গোটা দুনিয়া শাসন করেছে, গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে। সেই তাকওয়া আজকে মুসলমানদের মাঝ থেকে বিদায় নিয়েছে। মুসলমানদের যে বিজয় এসেছে একমাত্র কারণ হলো তাকওয়ার মতো গুণ তারা অর্জন করতে পেরেছেন। একটা যুদ্ধের কথা মনে হয়ে গেল। 3 নম্বর খলিফার নাম কি বলেন? ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে তারাবারাস নগরীর একজন রাজা জার্জিস, সেই জার্জিসকে মোকাবেলা করার জন্য আব্দুল্লাহ বিন সাদের নেতৃত্বে কিছু সৈন্য পাঠানো হলো। যুদ্ধ শুরু হয়ে যাবে, রাজা জার্জিস বলে ফেললো মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন সাদের মস্তকটাকে যে হাজির করবে আমার সামনে, আমার নিজের সুন্দরী মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেবে, এমন অফার দিয়ে দিল। এইদিকে আব্দুল্লাহ বিন সাদ কি কোন এক মুজাহিদ বলে ফেললেন, ও আব্দুল্লাহ বিন সাদ তুমিও প্রস্তাব দিয়ে দাও মুসলমানদের মাঝে, যে মুসলমান মুজাহিদ রাজা জার্জিসের মস্তকটা আমার সামনে হাজির করবে, রাজা জার্জিসের সুন্দরী মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেবে। এমন প্রস্তাব দুই দিক থেকেই চলে আসলো। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল। রাজা জার্জিসের মাথায় একজন মুজাহিদ আব্দুল্লাহ বিন সাদের সামনে সেনাপতির সামনে হাজির করলেন, হাজির করে রেখেছেন, কিন্তু কে হাজির করেছেন আব্দুল্লাহ বিন সাদ দেখে নাই, কেউ দেখে নাই। মস্তকটা থুয়ে মারছে দৌড়। রাজা জার্জিসের সুন্দরী মেয়েকে ধরে ফেলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, যুদ্ধবন্দী করা হয়েছে। আব্দুল্লাহ বিন সাদ বলছেন, কোন মুজাহিদ জার্জিসের মাথা কেটে এনেছো? এত শর্ত তো জড়িয়ে দিয়েছি, রাজা জার্জিসের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়ে যাবে, নগদ কিছু স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। বারবার বলছেন, কিন্তু সেই মুজাহিদ সামনে হাজির হয় না। এমন সময় ওই রাজা জার্জিসের মেয়েটা দেখে ফেলেছে তার বাপকে কে মেরেছে, কে তরবারি দিয়ে আঘাত করে মস্তকটা কেটে নিয়েছে। সেই সুন্দরী মেয়েটা বলতেছে, ওই যে মুজাহিদ সামনে দাঁড়ানো সেই তোমার বাপকে দুনিয়া থেকে বিদায় করেছে। আব্দুল্লাহ বিন সাদ বললেন, ও মুজাহিদ তুমি কেন নিজের অবস্থানকে গোপন করছো? কেন? তোমার তো প্রকাশ করার কথা ছিল, এত বড় তোমাকে অফার দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে মুজাহিদ বলছেন, ও আল্লাহর পথের সেনাপতি, দ্বীনের পথের সেনাপতি, আল্লাহর কসম করে বলি আমরা যুদ্ধ করতে এসেছি কোন নারীকে পাওয়ার জন্য নয়, কোন অর্থকে পাওয়ার জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। লিল্লাযীনা ইয়াত্তাকুন, এটাই হলো তাকওয়া। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন, বিয়ে করেন নাই। তিনি রাসূল বলেছেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? হুজুর বিয়ে দেবে কি আমার সাথে? একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে রাসূল থেকে প্রশ্ন করেন, জুলাইবিব বিয়ে কি করবে না? আমার নবী কোন যুবককে দেখলে তার বিয়ের চিন্তা আগে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি বিয়ে করবে না জুলাইবিব? 3টা দিন বললেন, কিন্তু 3টা দিনই তিনি বলছেন, হুজুর বিয়ে করবো কেমনে? আমার সঙ্গে কোন মেয়ের বাবা বিয়ে? আমি তো সুন্দর মানুষ না, কালো মানুষ। রাসূল বলছেন, চিন্তা করো না জুলাইবিব, তোমার বিয়ে হয়ে যাবে। নবী যে দায়িত্ব নিলেন, বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর
সঙ্গে সঙ্গে যুদ্ধের ডাক চলে আসলো। যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করে তিনি শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ চলে এলো, রাসূল গিয়ে দেখেন জুলাইবিব শাহাদাত বরণ করেছে নতুন বউ ঘরে। জুলাইবিবের মৃত্যু দেখি নবীজি কেঁদে ফেললেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা দেখো আমার জুলাইবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধু সে নিজেই শহীদ হয় নাই, 7 জন কাফেরের লাশটা ওদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা। রাসূল বলেন 7 জনকে জাহান্নামে পাঠায় আমার জুলাইবিব জান্নাতে পাঠাবে, জান্নাতে উড়ে বেড়াতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবার উপরে কার মহব্বত? আসতে বলেন না, কার মহব্বত? আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহকে সবার আগে বেশি মহব্বত করতে, ভালোবাসতে হবে আমার বন্ধুগণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা? নামাজ যারা ঠিক মতো আদায় করবে, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একটু হাত তুলে দেখান তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আরে জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ পড়েছেন সাহাবীরা কত কষ্ট করে। পোশাক নাই, পোশাক নাই, বাড়ি নাই, পাহাড়ি গর্তের মধ্যে আশ্রয় নেওয়া এক সাহাবী। প্রত্যেক দিন নবীর পিছনে ইক্তেদা করতে আসতেন, ফজরে আসতেন, সালাম ফিরি মারতেন দৌড়, সালাম ফিরি মারতেন দৌড়। রাসূল একদিন ধরে ফেলেন, তালহা এইদিকে আসো। তার দূর করে যাও কেন? জিকির আজকার করা লাগে না? হুজুর আল্লাহর কসম আমার মন চায় আমি আপনার সামনে 24 ঘন্টা বসে থাকি। কিন্তু চলে যাও কেন? তারা বড় করে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার যে গায়ে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো চাদর, বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে নাই। আমার বাড়িতে নাই হুজুর। পাহাড়ি একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে, আমার বউটা সেখানে রেখে এসেছি। আমার বউয়ের গায়ে যদি নতুন কাপড় আছে, ওই কাপড় দিয়ে তার শতটা ঢাকবে না, নামাজ হবে না। আমার গায়ের চাদরটা নামাজ শেষ করে আমি দৌড় মেরে গিয়ে আমার বউয়ের হাতে দিয়ে দিই। এই চাদরটা পরে আমরা দুজন মিলে ফরজ নামাজ আদায় করি। কি নামাজের মধ্যে মজা পেয়েছেন সাহাবীরা? জাকির যুদ্ধে আমার নবীজি রাতের বেলা আরাম ফরমালেন, চোখে ঘুম চলে এসেছে। রাসূল বলেন, আব্বা আম্মার তোমরা 2 জন মিলে পাহারা দাও, আমি একটু বিশ্রামের দিকে যাচ্ছি। তারা দাঁড়িয়ে আছেন অস্ত্র হাতে নিয়ে, তীর হাতে নিয়ে। আব্বা বলছেন, আম্মার বলছেন, আব্বা ঘুম চাপছে, চোখে আমি একটু ঘুমালাম, তুমি পাহারা দাও। সাইয়েদনা আম্মার ঘুমালেন। আব্বা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পাহারা দিতে দিতে ভাবলেন, এই তাহাজ্জুদের সময় নামাজ না পড়ে খামাখা দাঁড়ায় থেকে কি করবো? ওযু বানাই। ওযু বানায় নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যে এত মজা পেতে লাগলেন, নামাজের মধ্যে কাঁপতেছেন আর নামাজ পড়ছেন। শত্রুপক্ষ দূর থেকে টের না পেয়ে দূর থেকে একটা তীর মেরে দিয়েছে তাকে লক্ষ্য করে। ডান পায়ে তীর বিদ্ধ হয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, নামাজ ছাড়তেছেন না। রুকু করলেন, সেজদা দিয়ে আবার তিনি উঠে দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে লাগলো, নড়াচড়া নাই, রক্ত বলে বলে পড়ছে। ঘুমন্ত সাহাবী আম্মার টের পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো? শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তবুও তিনি কথা বলছেন না। রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফিরলেন, বলছেন, ভাই আম্মার আমি টের পেয়েছি আমাকে শত্রু অ্যাটাক করেছে, কিন্তু কি করবো ভাই আম্মার, নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম, এত তৃপ্তি পাচ্ছিলাম, আমার মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আমার সঙ্গে কথা বলতেছে। 2টা তীর 2টা পায়ে আমার বিদ্ধ হয়েছে। আমার মন চাচ্ছিল আরেকটা তীর যদি আমার বুকটা যদি ঝাঁঝরা করে দিত, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতাম, তবু আমি মুহাব্বতের নামাজ ছাড়তাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। আমার আজকে মাহফিলে যারা আসছেন, মাদেরকে বলতে চাই, মাদের ভিতরে সবচেয়ে বড় একটা দুর্বলতা আছে, সেটা হলো তার নাপাকি থেকে সহজে তারা পবিত্র হতে চান না। ফরজ গোসলের গাফলতি করেন। মেনস্ট্রুয়াল টাইম থেকে যখন তারা সুস্থ হয়ে যান, গোসল করে তাড়াতাড়ি পবিত্র হতে চান না। শয়তান ওই সময় গিয়ে অ্যাটাক করে।
দুষ্ট জিন দিয়ে অ্যাটাক করে, দুষ্ট জিনের কবলে পড়ে যান মা। কখনো নাপাকি থেকে অবস্থায় আপনি, কখনো নাপাকি থাকা অবস্থায় আপনি থাকার চেষ্টা করবেন না। নাপাকি থেকে দ্রুত সুস্থ হওয়া যায় কেমনে, পবিত্রতা অর্জন করা যায় কেমন, আপনি এই চেষ্টা চালাবেন। অনেক সময় প্রায় আমাদের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন আসে, মূল কারণ হলো নাপাকি অবস্থায় থাকা, ফরজ গোসল করতে চায় না সহজে। জীবন বান্দাবন্দি ফজরের সময় হয়েছে, ফরজ গোসলটা করলো না, যদি আপনি খুব জটিল ধরনের রোগী হন, সুযোগ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? পাচ্ছ না এমন করে নিবা, তবু নামাজ ছাড়া যাবে? আসতে বলবেন নামাজ ছাড়া যাবে? যাবে না। আমার মা আজকের মাহফিলে যারা আসছেন, সমাজের চেইন, সমাজের নেতৃত্ব, সমাজের সম্মান শ্রদ্ধা যেন আজকে হেরে যাওয়ার পথে। বউ স্বামীকে দাম দেয় না, স্বামীও বউকে দাম দেয় না। আমি কি ভুল বলছি নাকি বলেন? আমি কি ভুল বলছি নাকি বলেন? কেউ কাউকে দাম দিতে চায় না। স্বামীর দাম বেশি না বউয়ের দাম বেশি বলেন? আলো কিরকম? বাপরে বাপ, কি মজা নেয়। হ্যাঁ, স্বামীর দাম বেশি, বউয়ের ভালো করে কম, কার দাম বেশি? তাও কম। বউয়ের কার দাম বেশি? বইয়ের দাম নেই। আসতে পারে আরেকজন কইছে বইয়ের দাম বেশি না, ঠিক আছে, ভয় কইছে কিন্তু বাড়িতে যে কোন মুসিবতে বই, স্বামীর দামও আছে, বইয়ের দামও আছে। রাসূল বলেছেন, যদি কোন স্ত্রী বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। আর যদি কোনো স্বামী বলে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার কাছে ভালো। এখন বলেন কার দাম কত? কারো দাম কিন্তু কম নয়, কোন সে কম নয়। বুজুর্গ সবার সঙ্গেই দেখানো যায় আমি বুজুর্গ মানুষ, কিন্তু বউ জানে তো কয় নাম্বার লুচ্চা। কত বুঝেন না? বউ ভালো করে জানে। বউয়ের কাছে ভালো থাকতে হবে, স্বামীর কাছে স্ত্রী ভালো থাকতে হবে। স্ত্রী স্বামীকে সার্টিফিকেট দেবেন, স্বামী স্ত্রীকে সার্টিফিকেট দিবেন, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এখন বলেন স্বামী সিনিয়র না বউ সিনিয়র। ওয়াজ থেকে শুরু করছে আমি এটা দিয়া, মনে আছে আপনাদের? বলেন কে সিনিয়র? সিনিয়র হলে তার একটু দাম আছে না নাই বলেন? ইমাম হবে কে, স্বামী না বউ? নামাজ শুরু হয়েছে, স্বামী না বউ পড়বে নামাজ? স্বামী নামাজ পড়াবে, বউ পড়বে। পড়াবে কে? স্বামী। ইমাম হবে কে? স্বামী হবে। স্বামী নামাজ পড়াবেন, বউ ইত্তেবা করবেন। যদি ইমামতের দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো, অন্তত একজন নবী আল্লাহ তারা দুনিয়াতে মহিলা পাঠাতেন। পাঠাইছেন নাকি? একজন নবীর নাম বলেন মহিলা, কেউ আছে নাকি বলেন? নাই। আপনার বিষয় সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। সিনিয়র যদি জুনিয়রের নেতৃত্ব অবলম্বন করে, সেখানে কি শান্তি থাকে নাকি বলেন? শান্তি থাকতেই পারে, অশান্তি হবে, এটাই স্বাভাবিক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষরা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। স্বামীকে একটু দাম দেওয়ার চেষ্টা করবেন না। আর আমাদের ভাইদের কি বলবো, বউকে সম্মান দিয়ে কথা বলবেন, বউকে কাজের মেয়ের মতো মনে করবেন না। বউটাকে রাজধানীর মতো মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাদেরকে মর্যাদায় দিয়েছেন। স্বামী বউকে খাওয়াবে না বউ স্বামীকে খাওয়াবে? কিছুই করে না। স্বামী খাওয়াবে বউকে না বউ স্বামীকে খাওয়াবে? স্বামী। পরিচালক কে? পরিচালক কে? পরিচালক তো ঠিকই কর। স্বামী খাওয়াবেন বউকে, খরপোশ দিবেন, খরপোশ দেওয়া হলো ফরজ, আপনি দিবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। বউ যদি কোটি কোটি টাকার মালিক হয়, সেই বউ আপনার খরচ না দেয়, আল্লাহ তাআলা তাকে ধরবেন না। আপনাকে দিতে হবে। স্বামীর সম্পদের ক্ষয় আছে, বউয়ের সম্পদের কোনো ক্ষয় নাই। এরপর মেয়েরাকে আমাদের কোন অধিকার নাই। দেখছেন, আমাদের কোন অধিকার নাই। তাদের সম্পদের কোনো ক্ষয় নাই। স্বামীরটা পায়, ছেলেরটা পায়, মেয়েরটা পায়, বাবার পায়, মায়ের পায়, সব পায়, ক্ষয় নাই। খালি আয় আছে কি নাই?
এরপরে আমার কিছুই নাই। কি আছে না না? আল্লাহ নারীকে কত সম্মান দিয়েছেন। কোন পুরুষ কোথাও যেতে গেলে কোন হেল্পার লাগে না, কোন পাশে একজন গার্ড লাগে না, কিন্তু একজন নারী যদি বাইরে যেতে চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার একটা গার্ড সেট করে দিয়েছেন, গার্ড নিয়ে যা। আমরা বললাম সাপোর্ট, আমরা কি সাপোর্ট, মেয়েদের কি আমরা সাপোর্ট। বউ যাবে কোথাও, স্বামী যেতে হবে, ছেলে যেতে হবে, জামাই যেতে হবে, জীবনে একজন মাহরামকে সাথে নিতে হবে। মেয়েরা বলে না না, তোমরাও চাকর থাকবা, আমরা হব চাকরান। আমরা হবো কি চাকরান। এই যে লেভেলগুলো ব্রেক করার কারণে কেউ কাউকে আজকে দাম দেয় না, কেউ কাউকে মূল্যায়ন করে না। আমার বন্ধুগণ, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, মুরব্বী আমাকে স্মরণ করে দিয়েছেন। উম্মে সুলাইম নামে একজন মহিলা সাহাবী, নবীজি তাকে খুব মহব্বত করতেন। কলিজার টুকরা আনাস বিন মালিক, তার আগের স্বামীর ছেলে ছিল আনাস বিন মালিক, নবীজির খাদেম ছিলেন। নবীর কাছে দিয়ে বলছেন, হুজুর এই মহিলা আনসার আপনাকে কত কি দিল, খেজুর বাগান দিল, উট দিল, এত কিছু দিয়া আপনাকে ধন্য করলাম, আমি তো কিছুই দিতে পারলাম না হুজুর। আমার কলিজার টুকরা মায়ের পুতুল আমার এই আনাস বিন মালিককে আপনার খেদমতে দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম কত পরিমাণ ভালোবেসেছেন। একজন মহিলা সাহাবী এসে বলছে, হুজুর বদর যুদ্ধের নাকি ডাক এসেছে, আমার সন্তানটা ছোট, এই যে 2 বছর বাচ্চা, যদি যুদ্ধের ঢালের জন্য প্রয়োজন হয় আমি আমার সন্তানকে 2 বছর বাচ্চা আপনার সন্তানকে দিলাম, ঢাল বানায় না। আল্লাহু আকবার বলেন। উম্মে সুলাইম আগের স্বামী হারিয়ে ফেললেন, পরে তার বিয়ে হলো। সেই বিয়ে হওয়ার পর সংসারে জীবন যাপন শুরু হয়ে গেছে। স্বামী চলে গেছেন বিদেশে, বিদেশ থেকে আসলেন, ছোট্ট একটা সন্তান ছিল তাদের। সেই সন্তানটা যেদিন তিনি ফিরবেন সেদিন তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সন্তান মৃত্যুর খবর, স্বামী আসবেন বিকেল বেলা, সন্তান মারা গেছে সকাল বেলা। প্রতিবেশী সবাইকে ডাক দিয়ে বলছে, শোনো আমার স্বামী আজকে বিকেল বেলা আসবেন, কিন্তু সন্তানটা মারা গেছে, এই সন্তান মৃত্যুর কথা তোমরা তার কানে কেউ দিবা না, কেউ বলবে না, কারণ আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে। স্বামী বিকেল বেলা আসলেন, সন্তানটা মারা গেছে, তার লাশটা পাশের ঘরে চাদর দিয়ে তাকে মুড়ি দিয়ে আড়াল করে রাখা হয়েছে। স্বামী আসলেন, সালাম বিনিময় করলেন, সুন্দর করে সাজলেন স্বামীকে দেখানোর জন্য, চিত্ত বিনোদন করার জন্য। সন্তান পাশের ঘরে লাশ হয়ে পড়ে আছে, স্বামীকে আস্তে করে ডেকে নিয়ে প্রেম নিবেদন করলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন। সহবাস হয়ে গেল। কিছুক্ষণ পর স্বামী আবু তালহা বলতেছে, আমার স্ত্রী উম্মে সুলাইম বহুক্ষণ ধরে আনাগোনা ঘরের মধ্যে আমি করছি, কিন্তু আমার সন্তানের কোনো আওয়াজ নাই, কেন আমার সন্তানটা কোথায়? সঙ্গে সঙ্গে স্ত্রী চোখে পানি তিনি আটকাতে পারলেন না, কারণ নারী ফেরা ধর সন্তানের তথ্য আর তিনি গোপন করতে পারছেন না। চট করে তিনি কান্নায় ভেঙে পড়ে বলছেন, আমার স্বামী গো, আপনার সম্পদের তথ্য আমি কতক্ষণ গোপন করব? আপনার সন্তান তো এমন দেশে বেড়াতে গেছে যে দেশ থেকে আর কোনোদিন মানুষ ফিরে আসে না। আবু তালহা খুব মনক্ষুণ্ণ হলেন, আমার নাপাকি হওয়ার পূর্বে তুমি আমাকে কেন বললে না, ফরজ গোসল হওয়ার পূর্বে আমাকে কেন বললে না, আমি তোমার বিরুদ্ধে রাসূলকে নালিশ করব। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম আজকে আমার সঙ্গে এমন আচরণটা কেন করলো, আমি মাইন্ড করেছি। রাসূল বললেন, উম্মে সুলাইম গতকালকে তোমার সঙ্গে যে আচরণটা করেছে, উম্মে সুলাইমের শ্রেষ্ঠ আমল গতকালকে হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন, আল্লাহ তুমি উম্মে সুলাইমের পরিবারে উম্মে সুলাইমের ঔরসে তুমি আল্লাহর সুন্দর নেক সন্তান দিয়ে দাও। আব্দুল্লাহর জন্ম হলো জগৎধন্য মুহাদ্দিস, যেরকম আল্লাহু আকবার। স্বামীকে স্বামীর জায়গায় রাখবেন। আবার স্বামী যারা স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় রেখে দিবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সবাই সবার জায়গা থেকে যারা যে অধিকার, সে অধিকারটা পূরণ করতে হবে, কারণ অধিকার যদি আপনি নষ্ট করে ফেলেন আল্লাহ তাআলা আপনাকে ধরে ফেলবেন। স্ত্রী দিকে না তাকায় আপনি অন্য নারীর দিকে তাকাবেন, কার হক নষ্ট হলো? কার হক নষ্ট হলো? স্ত্রী হক নষ্ট হলো। আর আমি আরেকটা কথা বলবো, ইমানকে পাকা পোক্ত রাখার জন্য বউকে রেখে কোথাও বেশি দিন থাকবেন না।
আমার নবী উহুদের ময়দান পর্যন্ত গিয়েছেন বউ সারা বউ সহ, বউ সহ হিজরত করেছেন, বউ সারা বউ সহ তাবুক অভিযানে গেছেন, বউ সারা বউ সহ, বউ সহ গেছেন। বউটা পার্শ্বে থাকলে তারা কিমানের পাহারাদার, বউ পার্শ্বে থাকলে কিন্তু সহজে দুষ্টুমি করা যায় না। আমার কথা কি বোঝা যাচ্ছে না? বউ পার্শ্বে আছে, রাস্তায় চলতেছেন, হঠাৎ করে আপনি যদি বউকে পার্শ্বে রেখে যদি কোনো মহিলার দিকে আপনি 29 সেকেন্ড চেয়ে থাকেন, কোন সেকেন্ড 29 সেকেন্ড চেয়ে থাকেন, এই চেয়ে থাকার দৃশ্য যদি বইয়ের চোখে যদি ধরা পড়ে যায়, রাস্তায় তো কিছু বলবে না। সন্ধ্যার পরে যখন বাড়িতে ফিরবেন, ফিরে যখন বলবেন সুইটি এক গ্লাস পানি দাও, তোমার সুইটি তুমি সায়াতো গারের দিকে, এখানে সুইটি মারো, এখানে মোহাম্মত মারো। এই যে বউটা পাশে আছে, আপনি অনেকটা সেফ থেকে যাবেন। আবার আবার মা বোনদেরকে বলবো, স্বামীকে ছাড়বেন না, সহজে স্বামীকে পাশে রাখবেন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ। ইসলাম কত সুন্দর, যেরকম আল্লাহু আকবার। কোন জেনার কাছে যাওয়া যাবে না, ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। আমার মা ঈমানটাকে ঠিক রাখবেন, পরিবারটাকে জান্নাতের পরিবার বানাবেন। আর আল্লাহর কাছে বলবেন, আজকে আলোচনার মূল যে দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। রহমত কাদের জন্য? তিন শ্রেণীর জন্য, তিনটে গুণ যার মধ্যে অর্জন হবে তাদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ধন্য করবেন। এক নাম্বার গুণ হলো যারা মুত্তাকি হবে। নাম্বার 2 হলো যারা যাকাত ঠিক মতো আদায় করবে। যাকাত, যাকাত মানে পরিশুদ্ধ হয়ে যাওয়া। যাকাত দিলে লোকটা ফ্রেশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যাকাত যারা দেবে। এবং নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আর আমি যে আয়াতগুলো দিয়েছি, আয়াতগুলোর প্রতি যারা বিশ্বাস রাখবে, এই তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন ওয়াসিআত কুল্লা, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, এই জায়গায় সুন্দর করে বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। সমস্ত রহমত সব জায়গায় ব্যাপৃত, তবে ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ লিখিত রেখেছি ফাসাতুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা যাকাত দেবে, যারা আমার আয়াতকে ঈমান আনবে, মেনে চলবে, আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। মুত্তাকি কি অন্যের সম্পদ মেরে খেতে পারে? না। মুত্তাকি কি অন্যের জমির আইল ছেড়তে পারে? না। মুত্তাকি কি রাস্তার মাঝখানে খুঁটি কাটতে পারে? না। রাস্তার মাঝে খোঁটা মারে, এরকম আছে না নাই? আছে। বলেন আছে না নাই? বলেন। হয়তো জমির মালিকটা আপনি, পিছনে আপনার প্রতিবেশী, আপনার রাস্তা দিয়ে যায়, গন্ডগোল লাগছে, খোঁটা মারলেন, জমিনকে আপনার বলো তো? জমিনটা কার? মুত্তাকিরা এই কাজগুলো করতে পারে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো গোদাগাড়ি নাই, আসতে বলবেন না, আছে না নাই? এতিমের মাল মেরে খাওয়া চাচা তো গোদাগাড়ি নাই, আছে না নাই? অন্যের পুকুর দখল করে মাছ ছেড়ে খায় এমন অসৎ নেতৃত্ব আছে না নাই? এগুলো মুত্তাকির স্বভাব নয়। আল্লাহ আমাদের সব স্বভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আমি খুবই আনন্দিত, আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, কিন্তু সময়টা কেমন করে চলে গেল আমি বুঝলাম না। শেষ করতে চেয়েছিলাম 11টায়, হয়ে গেল প্রায় 12টা। ফজর হবে তো? আসতে বলেন, ফজর হবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু মাহফিল কমিটি হিমশিম খেয়ে গেছে, কেন জানেন? এই মাহফিলটার এই বৈরী আবহাওয়ার কারণে। এই যে ওঠে কেন, ধরেন তো, নাকি ধরেন তো, বসেন। কি হয়েছে? বসেন। এতগুলো মানুষ মাঝখান থেকে হঠাৎ করে ওঠে, কি যে একটা রোগ হয়েছে আমাদের, বুঝলেন? বসেন। দোয়া করবেন না? দোয়া করে যেমন আমরা ইনশাআল্লাহ। বসেন। মানে মোশান বুঝছে হুজুর তো শেষ করলে যাই না, আমরা শেষ ফিনিশিং দিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। গজল শুনবেন? আচ্ছা শোনাবো তো। ওঠে কেন? যে উঠবে ধরবেন জোর করে, আর মুস্কি একখান হাসি মেরে বসায় দিবেন। রাগ করলে হাসবেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বসে।
মুরব্বী আপনার সমস্যা, থাকা কঠিন হয়ে যাচ্ছে, মোটা মানুষ, স্বাস্থ্য বেশি, বসে থাকবে আর কতক্ষণ, আমি কষ্ট দেব না ভাই, আমি শেষ করে দেব, একটু বসেন। কি এটা কি, কেন নিয়ে যান এগুলো সব, আমার দিকে তাকান। তো এই যুবকরা মাহফিলের ডাক দিয়েছে, খুশি না বেজার বলেন তো? মুরব্বীরা সহযোগিতা করছেন, যুবকরা কাজ করে যাচ্ছেন। তো মা বোনদের মাঝে ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي كل شيء فسأكتبها للذين يكتبون فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل الله أكبر يأمرهم بالمعروف وينهاهم عن المنكر
ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع إصرهم عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দোলাই দক্ষিণ পাড়া আত-তাওহীদ তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা সানাউল্লাহ সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব খায়রুল ইসলাম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, সুশীল সমাজ,
জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতো আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনি ভাইরা, আজকে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই বৈরী আবহাওয়ায় বলবো আমি, যেখানে বসে আছেন কাদাযুক্ত মাটি। যারা আজকের মাহফিল এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। গত দুদিন ছিল বৃষ্টি, নিম্নচাপ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে গত দুদিন দুরাত কেটেছে। আজকে আবার হঠাৎ করে ঠান্ডা এবং প্রচন্ড কুয়াশা। এই এতগুলো বৈরিতা, প্রতিকূলতা, প্রতিকূল আবহাওয়ার মাঝে যারা এখানে এসেছেন, যিনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানহু দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, শীতের রাত, অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। এই ঠান্ডাকে উপেক্ষা করে মা যেখানে আছেন, সন্তান মনে হয় নাই, বুকের সন্তানও সাথে নিয়ে এসেছেন। আমি সার্বিক দিক বিবেচনা করে আপনাদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে তাকিয়ে আমি সেইভাবেই সঠিক সময় আমি শেষ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিলটা শেষ করব হলো দোয়া এবং মুনাজাতের মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। আমাকে সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আরাফ থেকে লম্বা দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি যদি এই দুটি আয়াতের পরিপূর্ণ হক আদায় করতে যাই, মোটামুটি 3 দিন হলে ভালো হয়। বুঝলেন? তো আমি তো একটা রাত পেয়েছি, ওই কথাকে একটু সংক্ষিপ্ত করে সামারাইজ করে আমি যতটুকু পারি আমি শেষ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমরা যে কিতাবকে নিয়ে আজকের এই মাহফিলটা সাজিয়েছি, কিতাব যদি না থাকতো মাহফিলকে সাজানো হতো এবং এখানে কি কথা বলা হতো? কোন শ্রোতা এখানে আসতো? সবকিছুর মূল কারণ কোন কিতাবকে নিয়ে বলেন তো? কোরআনকে নিয়ে। কোরআন কিন্তু কোনো মাখলুক না। পৃথিবীতে আমরা যা দেখি, চোখে যা পড়ে, সব মাখলুক। সব কি মাখলুক? দিনের বেলা প্রদীপ্ত সূর্য, এটা মাখলুক। রাতের বেলা আলোকিত চাঁদ মাখলুক, তারকা মাখলুক। যত সৃষ্টি সব এগুলো যা দেখছি সব মাখলুক। কিন্তু কোরআনটাও কিন্তু আমরা দেখি, এটা কিন্তু কোনো মাখলুক নয়, এটা গায়রে মাখলুক। এটা হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম বলেন? আসতে বলবেন না, কার কালাম? আর মাখলুক যার নাম, ধ্বংস আছে না নাই? আছে। সকল সৃষ্টি ধ্বংস হবে। কুল্লুন আলাইহা ফান, সব ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। শুধুমাত্র ঠিক থেকে যাবেন তিনি আমাকে। জোরে বলুন। তার কালাম ঠিক থাকবে না, কোরআনও ঠিক থেকে যাবে। কিন্তু দুঃখ লাগে, এই কোরআনকে নিয়ে কত ষড়যন্ত্র করা হয়, আছে না নাই? ষড়যন্ত্র কেমন করে? আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা তিনি বাদ দিয়েছেন। কোরআন দিয়ে নামাজ হয় না, আসতে বলে হয় না। কোরআন দিয়ে তো মনে হয় আইন চলতে পারে না, কোর্ট চলতে পারে? এরকম কোন সিস্টেম কি কোরআনে আছে? এটা কি বিশ্বাস হয়? যারা হয় না বলো, মানতে চায় এমন লোক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে নাম তো আব্দুর রহমান, নাম তো আব্দুল মালিক, নাম তো আব্দুল রহিম, কিন্তু সে নামাজকে মানছে কিন্তু আইনকে মানছে না। আছে না? বিধানকে নিয়ে সে বলে না এগুলো আইন চলবে না, এগুলো মধ্যযুগীয় আইন। কিন্তু কোরআনকে মানতে হলে মানতে হবে আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মানতে নিয়ে তিনি কন্ডিশন করে দিয়েছেন, বান্দা নিজের খেয়াল খুশি মতো ইসলামকে মানলে হবে না। ইসলাম দিয়েছি আমি, আমার মতো করে তোমাকে মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, না এদেরকে ধমক দেওয়া মুশকিল, ধমক দেওয়া যাবে না। আপনি শুনতে এসেছেন হাজার হাজার, আর এরা আগামীকালকে আমার আলোচনাগুলো কোটি মানুষের কাছে পৌঁছায় যাবে। সবই তো ঠিক, আবার তো মন খারাপও করে। ধমক দেওয়া যাবে না। প্রযুক্তির সঠিক ব্যবহারও আছে, আবার প্রযুক্তির মিস ইউজও আছে। আপনি যেটাকে যে কাজে লাগাবেন, এই যে গ্লাস আপনি পানিও পান করতে পারবেন, আবার যদি মদ ঢেলে খান মদও খেতে পারবেন। তো দোষ তো মনে হয় গ্লাসে নাকি না? যে ঢাললো তার দোষ। ক্যামেরা দিয়ে রেকর্ডার দিয়ে আপনি গানও রেকর্ড করতে পারেন, ওয়াজও রেকর্ড করতে পারেন। ক্যামেরার দোষ না ক্যামেরার ম্যানের দোষ?
ক্যামেরাম্যানের দোষ, যে ক্যামেরা চালায়, যে অপারেটর, যে ডিরেক্টর, তার প্রবলেম। ওদেরকে ধমক টমক দিন না, ওরা থাকুক। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইসলামকে আমার মতো করে মানবো না আমি আল্লাহর মতো করে মানবো? কার নিয়ম অনুযায়ী? আল্লাহর নিয়ম অনুযায়ী মানতে হবে। তিনি এফরাত তাফরীত করার কোন সুযোগ নেই, মর্জি মতো খাটো করা, মর্জি মতো লম্বা করার সুযোগ নেই। সূরা ফাতিহার বা থেকে শুরু করে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে যা কিছু বলেছেন, এর মধ্য থেকে যদি কোনো বান্দা একটা হরফকে যদি অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না চলে গেছে? চলে গেছে। আমার কানে যেন ভালো লাগে, এটা টন করছে, কমায় দেন প্রয়োজনে, আমার কানে যেন ভালো লাগে। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে যখন পাঠালেন, প্রথম মানুষ যখন দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত হলো, একজন না দুজন, একজন না দুজন, কিন্তু প্রথম সৃষ্টি হয়েছে নারী না পুরুষ? সিনিয়র আর জুনিয়র কে? সিনিয়র কে? জুনিয়র কে? নারী। নারী হলো জুনিয়র আর পুরুষ হলো সিনিয়র। এখন দেশ চালায় সিনিয়র না জুনিয়র? ঠিক আছে না? আদম আলাইহিস সালাম হলেন সিনিয়র। বাম পায়ের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে বানালেন, জান্নাতের মধ্যে থাকলেন এবং বললেন দুইজনই থাকো, কিন্তু ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই নিষিদ্ধ দুনিয়াতে যাবে না, নিকটবর্তী হবে না। কিন্তু মিস্টার ইবলিস, মানুষ আছে যেখানে ইবলিস আছে মনে হয় এখানে নাই, চলে গেছে জান্নাতে, আর এখানে নাই। জান্নাতে যদি ইবলিস যেতে পারে, মনে হয় এখানে আসে না নাকি? গোদাগাড়ি আসে না? মিস্টার ইবলিস জান্নাতের মধ্যে ঢুকে গিয়া আদম আলাইহিস সালাম শুধু নন, তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাম ফাযাল্লাহুমা শাইতান, দুজনকে পদস্খলন ঘটায় দিল, টিকতে পারলেন না জান্নাতের ভিতরে। জান্নাতের পোশাক খুলে গেল, দুজনই আর টিকতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম হাওয়া আর জান্নাতের মধ্যে থাকতে পারবে না, আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। দুজনকে দুনিয়াতে পাঠায়া দিলেন, কিন্তু শূন্য হাতে কিন্তু পাঠান নাই। দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কিতাব ছেড়ে, কিতাব বাদ দিয়ে না, কিতাব সহ পাঠিয়ে দিয়েছেন। ওই আদম দুনিয়াতে আসলেন, আমার রাসূল পর্যন্ত প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, প্রথম মানুষ সবচেয়ে বড় জ্ঞানী। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জাগতিক জীবনের সমস্ত নামগুলো শিখিয়েছেন। এমন কোন জ্ঞানী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন কোনদিন আসবে না। কেউ বলতে পারবে না যে আমি পৃথিবীর সকল কিছুর নাম জানি। আদম জানতেন, কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। তো আমার বাপ মূর্খ না জ্ঞানী? আমরা কি হতে চাই? আজকে আমরা কি হতে চাই? বাবা যদি জ্ঞানী হন, সন্তান কি হওয়া দরকার? জ্ঞানী হওয়া দরকার। কিন্তু জ্ঞানীর দু প্রকার। কিছু জ্ঞান জাহান্নামে নিয়ে যাবে বান্দাকে,
আবার কিছু জ্ঞান বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, তবে শ্রেষ্ঠ জ্ঞানটা সেই জ্ঞান যে জ্ঞানের মধ্য দিয়ে বান্দা তার আল্লাহকে চিনতে পেরেছে। আমরা সবার আগে চিনতে চাই কাকে? সবার আগে আমার খুঁজে বের করতে হবে কার পরিচয়। আসতে বলবেন না, কার পরিচয়? আল্লাহর পরিচয়। আসুন ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় উপহার। যদি নাজিল না হতো আমরা আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতাম না, পরকালকে বুঝতাম না। কোরআন এমন একটা জানালা, যে জানালায় চোখ রাখলেই বান্দা দুনিয়াতে বসে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য অবলোকন করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। স্পষ্ট একটা কিতাব এটা, এমন স্পষ্ট কিতাব যার ভিতরে চুল পরিমাণ কোন ডাউট, কোন সন্দেহ চুল পরিমাণ নাই। সুবহানাল্লাহ বলে। এছাড়া পৃথিবীতে যত বই আছে ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন যা বলেছে এটাই মহা সত্য। কোরআন যেটাকে হারাম বলেছে সেটা কখনো বরকতময় হতে পারে। কোরআন যেটাকে হালাল বলেছে এটা কখনো বান্দার জন্য অকল্যাণ হতে পারে। কোন সমস্যা করবে? কোন অসুবিধা? একটু জিকির করে লা ইলাহা